আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, আমি তোমাদের আজকে প্রথমেই শুরু করতেছি ত্রিকোণমিতির চ্যাপ্টারটা দিয়ে। ঠিক আছে, যদিও সেট ফাংশন চেয়েছিলাম আগে দিতে, কিন্তু পরে ভাবলাম এই চ্যাপ্টারটা যেহেতু সবার জন্য কঠিন লাগে এবং অনেক স্কুলেই এটা আগে শুরু করে, তাই আমি তোমাদের জন্য এটা একদম সহজ করে নিয়ে আসছি এবং অবশ্যই টাইপভাবে সাজাইছি, টাইপ 1। ঠিক আছে, এখন দেখো তোমাদের ত্রিকোণমিতি প্রশ্নমালা কত 9.1, অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত, তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। একটা কি বলো? সাইন থিটা, একটা কসেক থিটা, আর এটা কস থিটা, আর এটা সেক থিটা, টেন থিটা, কট থিটা। এই 6 অনুপাত নিয়েই তোমাদের ত্রিকোণমিতিক ম্যাথগুলো করতে হয়। ঠিক আছে, তাহলে আবার বলো তো কি কি বলো তো? সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। উচ্চারণগুলো বুঝতেছো? আবার দেখো, সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। বুঝতে পারছো? এইবার আসো, এই অধ্যায় পড়তে গেলে আমার প্রথমেই পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ ছিল না, ওই বিষয়টা জানতে হবে। দেখো, এখানে আমি দুইটা সমকোণী ত্রিভুজ দেখছি, দেখো এ বি সি, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সব ঠিক আছে, কিন্তু পার্থক্যটা হলো এখানে ধরো থিটাটা আমি কোথায় দিচ্ছি? নিচে, আর এখানে থিটা কোথায় আছে? উপরে। কথা বলছো? এখানে হলো পার্থক্য। আচ্ছা, তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজে 3টা অংশ থাকে, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে কয়টা অংশ থাকে বলো? 3টা অংশ থাকে, একটা লম্ব, একটা ভূমি, আর একটা অতিভুজ। এই যে থিটাটা দেখছো না, এই থিটার জন্য থিটার বিপরীত পাশে যে থাকে, যে বাহুটা, সেটা লম্ব। তাহলে এখন দেখো তো, থিটা, এটা যদি থিটা হয়, থিটার বিপরীত পাশে কি এটা আছে না? তাহলে এটা হবে কি বলো? লম্ব। বুঝতে পারছো কথা? তাহলে এখন দেখো তো, এখানে থিটা কোথায়? উপরে না? তাহলে থিটার বিপরীতে কি আছে বলো? এটা আছে না? তাহলে এটা হবে লম্ব। তাহলে কথা কি বুঝছো? এটা যদি থিটা হয়, থিটার বিপরীত পাশে যে আছে, তাহলে থিটার বিপরীত পাশে এসে এটা, তাহলে এটা লম্ব। এটা যদি থিটা হয়, থিটার বিপরীত পাশে এটা, তাহলে এটা হবে লম্ব। আর অতিভুজ কোনো চেঞ্জ হবে না, অতিভুজ এটা এসি অতিভুজ, এখানেও এসি অতিভুজ। তাহলে এইটা যদি লম্ব হয়, তাহলে এটা কি বলো? সন্নিহিত বাহু, ভূমি। এটা যদি লম্ব হয়ে যায়, তাহলে এটা কি হবে বলো? এটা ভূমি। এই বেসিকটা তোমার জানতেই হবে, এটা তোমার মনে রাখতেই হবে, এটা দিয়ে অনেক ম্যাথ আসে। ঠিক আছে, আচ্ছা একটু পরে এটা প্রয়োগ হবে। দেখো, জ্যামিতিক সম্পর্কে যে সূত্রগুলো, দেখো সাগরে, এই ছন্দগুলো তোমার মনে রাখতে হবে, ছন্দ দিয়ে আমরা সূত্র মনে রাখবো। ঠিক আছে, তাই দেখো, সাগরে লবণ অনেক, সাগর, সাগর দিয়ে উচ্চারণ কি সাইনের মতো আসতেছে না? দেখো, সাগর সাইন, লবণ, লবণের ল তো লম্ব, অনেকের অতে অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক, সাইন থিটা গেল লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সবসময় মনে রাখবা, সাইন থিটার সাথে কসেক থিটার সম্পর্ক, সাইন থিটার সাথে কার সম্পর্ক? কসেক থিটা, এবং বিপরীত সম্পর্ক। এবার দেখো, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক থিটা কি হবে? এই অতিভুজ যাবে উপরে, এই যে অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটার সাথে কসেক থিটার বিপরীত সম্পর্ক, কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। আচ্ছা, এবার আসো, তাহলে মনে থাকবে, সাইন থিটা, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, কসেক থিটা অতিভুজ বাই লম্ব। ওকে। কবরে ভূত অনেক, কবর কস, এই তো কবরের সাথে কসের একটা উচ্চারণের মিল আছে। তাহলে কবরে ভূত অনেক, ভূতের ভূ দিয়ে কি? ভূমি, অনেকের দিয়ে কি? অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কস থিটার সাথে সেক থিটার বিপরীত সম্পর্ক। তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, টাইটেনিক, ট মানে টেন থিটা। তাহলে এখন দেখো, লাশের লতে কি? লম্ব, আর ভাসের ভতে কি? ভূমি। তাহলে টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা হবে কি বলো? ভূমি বাই লম্ব, কারণ টেন থিটার সাথে কট থিটার বিপরীত সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টেন থিটা গেল লম্ব বাই ভূমি, কট থিটা গেল ভূমি বাই লম্ব। তাহলে আমি মনে করি
তোমাদের এভাবে মনে রাখা উচিত, সাইন থিটার সাথে কসেক থিটার বিপরীত সম্পর্ক, কস থিটার সাথে সেক থিটার বিপরীত সম্পর্ক, টেন থিটার সাথে কট থিটার বিপরীত সম্পর্ক। কথা কি বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, তারপর আসো অনুপাতের সম্পর্ক। আচ্ছা, এবার দেখো সেম কথা, বিপরীত সম্পর্ক একটু আগে যেটা শিখে আসছো, ওয়ান, এখানে শুধু ওয়ান থাকতে হবে। দেখো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, 1 বাই কসেক থিটা, 1 বাই কসেক থিটা। সাইনের সাথে কসেকের বিপরীত সম্পর্ক, উপরে 1 চলে যাবে। সেম কথাটাই কসেক থিটার সাথে, কসেক থিটার সাথে তাহলে কি হবে? 1/sin থিটা, 1/sin থিটা। ঠিক আছে, তাহলে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, মনে রাখবো সব সময়। এবার কস থিটা, কস থিটার সাথে জানি কার সম্পর্ক? সেক থিটা, বিপরীত সম্পর্ক, তাহলে উপরে 1 আসবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কত? 1/sec থিটা, sec থিটা ইকুয়াল টু কত? 1/cos থিটা। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 কি? cos থিটা। ওকে, এইবার আসো টেন থিটার সাথে জানি কার সম্পর্ক? কট থিটার। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ওকে, তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আর একটা সূত্র আছে sin থিটা বাই cos থিটা, মুখস্থ রাখতে হবে এগুলো। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা, বিপরীত সম্পর্ক দেখে, আর অতিরিক্ত একটা সূত্র আছে sin থিটা বাই cos থিটা, এই সূত্রটা লাগে। ঠিক আছে, তাহলে টেন থিটার সূত্র কি বলো? 1/cot থিটা অথবা sin থিটা বাই cos থিটা, সেম বিপরীত সম্পর্ক। তাহলে cot থিটার সূত্র কি হবে বলো? 1/tan থিটা cos থিটা বাই কি হবে বলো? sin থিটা। এটা যদি sin থিটা বাই cos থিটা হয়, তাহলে এটা কি হবে? cos থিটা বাই sin থিটা হবে। এই হলো তোমার মেইন মেজর সূত্রসমূহ। ঠিক আছে, এইবার ওয়ান এর একটা সম্পর্ক আছে, এগুলো সূত্রের প্রমাণও করবো আমরা। দেখো মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। মুখস্থ এক কথা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখানে এভাবে মনে রাখবা, 1 এর সম্পর্ক আছে, sin এর সাথে cos থাকলে 1 এর সম্পর্ক হয়, sec এর সাথে tan থাকলে 1 এর সম্পর্ক হয়, cosec এর সাথে cot থাকলে 1 এর সম্পর্ক হয়। এভাবে মনে রাখবো। ঠিক আছে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। মনে রাখবো। তাহলে বলো তো, আরেকবার সবাই বলো তো, তাহলে sin স্কয়ার থিটার সাথে কার সম্পর্ক? cos, নট cosec, cosec গ্যাপ চলে গেছে, cosec এর হিসাব চলে গেছে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। অনেকে প্লাস মাইনাসের ঝামেলা বাঁধায়, আমি তোমাদের বলে দিই সহজভাবে। প্রথমটা প্লাস, sin আর cos, এটা প্রথমটা প্লাস আর বাকি দুটো মাইনাস। sec এর সাথে tan এর হইলে মাইনাস, cosec এর সাথে cot এর হইলে মাইনাস। ক্লিয়ার? এইবার আসো, এই হলো তোমার কি, এই প্রত্যেকটা সূত্রের প্রয়োগ তোমাদের হবে। দেখো এখন দেখো, এই যে এখানে যে টাইপ 1 ভাবে আমি সাজাইছি সূত্রের প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই সূত্রের গুলো আমাদের কি করতে হবে? এখন প্রমাণ করতে হবে। আমি এক নাম্বারটা লিখছি। ঠিক আছে, এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো দেখো প্রথমে আমি সমকোণী ত্রিভুজ আঁকতেছি। দেখো এই যে একটা, ধরো এই যে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি। এই সমকোণী ত্রিভুজে সবাই তো জানো বিতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই না? আর সিতে আমি একটা থিটা কোণ দিয়ে দিই। আচ্ছা, সবসময় নিচে, আমি আমার নিচ থেকে যখন করতে যাবো তখন নিচেই দিব সবসময়, কারণ উপরে দিলে আমার লম্ব ভূমির ট্রান্সফার হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, এই জন্য। আচ্ছা, এইবার আসো, এ ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ। এবং কোণ সি, এই যে কোণ সি, কোণ সিতে কি? থিটা। কোণ সি যেহেতু থিটা, তাহলে পরিচয়গুলো দাও। এবির পরিচয় কি বলো? এবির পরিচয় হলো লম্ব। ঠিক আছে, বিসির পরিচয় কি বলো? বিসির পরিচয় হলো ভূমি। আর এসি, এটার পরিচয় কি বলো? এসির পরিচয় হলো অতিভুজ। কথা কি বুঝছো? দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ 90 ডিগ্রি, বিতে 90 ডিগ্রি কোণ আছে না, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর ত্রিকোণী অনুপাতে সবকিছুই তোমার কি সমকোণী ত্রিভুজই হবে, অন্য ত্রিভুজ নাই। তাহলে কোণ সিতে কত? থিটা। যেহেতু সিতে থিটা, তাহলে পরিচয়টা কি? এ বির পরিচয় হলো লম্ব, বিসির পরিচয় হলো ভূমি, আর এসির পরিচয় হলো অতিভুজ। এবার আসো, আমার কাকে কাকে নিয়ে কাজ করতে হবে প্রশ্নের দিকে তাকাও। সাইন আর কস স্কয়ার আছে, ওটা হিসাব আছে, সমস্যা নাই। তুমি কাকে নিয়ে কাজ করবে আগে বলো? সাইন থিটাকে নিয়ে আর কস থিটাকে নিয়ে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখানে কি লিখতেছি। দেখো এখন
লিখছি। আচ্ছা, সাইন মানে কি? সাগরে লবণ অনেক, মানে কি লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে দেখো এখন সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। তাহলে এখন দেখো লম্ব বাই কি অতিভুজ, ঠিক আছে? লম্বকে বলো, পরিচয় দিছো না একটু আগে, লম্ব হলো এবি আর অতিভুজকে এসি। বুঝতে পারছো কথা? তাহলে সাইন থিটা কি আসতেছে বলো? এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান পাইছো? সাইন থিটার মান পাওয়া হয়েছে। এবার আসো কস থিটা, এবং দেখো এবং কস থিটা ইকুয়াল টু, হ্যাঁ কস থিটা, ওই জ্যামিতিক সম্পর্কে যাও। কবরে ভূত অনেক, কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূতের ভূ আর অনেকের অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে কি হবে বলো? ভূমি বাই অতিভুজ। তাহলে এবার চিত্র মতো দেখো, এখানে অবশ্য লেখা দেওয়া উচিত ছিল চিত্র হতে। ওকে, আচ্ছা, ভূমি বাই অতিভুজ। ভূমিকে বলো, ভূমি হলো বিসি আর অতিভুজ তো কোনো চেঞ্জ নাই, অতিভুজ হলো এসি। তাহলে কস থিটার মান পেয়েছো? কস থিটার মান কি বলো? বিসি বাই এসি। কথা কি ক্লিয়ার? এইবার আসো, আমার কি বলা হয়েছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস ইকুয়াল টু 1 আনতে হবে, বাম পক্ষে 1 থাকবে, ঠিক আছে? এখন তোমরা কি একটা কথা জানো, পিথাগোরাসের উপপাদ্য কি বলে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের কি অনুসারে বলো? উপপাদ্য অনুসারে। তুমি সূত্র জানো না? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই দেখো, অতিভুজ স্কয়ার সমান সমান কি বলো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এখন অতিভুজকে বলো, বা অতিভুজকে এসি। তাহলে এসি স্কয়ার, লম্বকে এবি, এবি স্কয়ার, ভূমিকে বিসি, বিসি স্কয়ার। কথা কি বুঝছো? চিত্রতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাই না? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজকে এসি, তাহলে এসি বাই স্কয়ার, লম্বকে এবি, এবির উপর স্কয়ার, ভূমিকে বিসি, বিসির উপর স্কয়ার। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো, আমি বের করে রেখে দিছি না? এইবার আসো বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে বলো? সাইন স্কয়ার থিটা প্লাস কি বলো? কস স্কয়ার থিটা। ওকে, এবার সাইন থিটার মান জানি তোমরা কি পাইছো? এবি বাই এসি না? তাহলে আমি কি লিখতে পারি বলো? এবি বাই এসি, এর উপরে কি হোল স্কয়ার। কজের মান কি পাইছো? বিসি বাই এসি। তাহলে আমি কি লিখতে পারি বলো? বিসি বাই এসি, এর উপরে কি হোল স্কয়ার। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এই যে হোল স্কয়ার ও কি একজনের না দুইজনের সাথে আছে? দুইজনের সাথেই আছে। তাহলে আমি ওদেরকে আলাদাভাবে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি হবে বলো? এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই কি এসি স্কয়ার। স্কয়ার সবার সাথে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আসো, এবার কি করা যায় বলো? এখানে লসাগু কাকে নেওয়া যায় বলো? লসাগু, লসাগু এসি স্কয়ার না? এখানেও এসি স্কয়ার, এখানে এসি স্কয়ার, লসাগু এসি স্কয়ার হবে না? তাহলে এসি স্কয়ার এসি স্কয়ার মিলে গেছে, তাহলে থাকে কি বলো? এবি স্কয়ার, লসাগু এসি স্কয়ার এসি স্কয়ার মিলে গেছে, তাহলে থাকে কি উপরে? বিসি স্কয়ার। তাহলে উপরে কি থাকতেছে বলো? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা মান কি? এসি স্কয়ার। তাহলে আমি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার জায়গায় কি এসি স্কয়ার লিখতে পারি? আর নিচে তো অলরেডি এসি স্কয়ার আছেই, তাহলে ব্র্যাকেটে কি লিখবা বলো? অতএব এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান কি বলো? এসি হোল স্কয়ার। তাহলে এটা আর এটা কাটা, তাহলে কি থাকতেছে বলো? 1। তাহলে আমার ডান পক্ষে কি ছিল? 1 ছিল না? তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা কি বলো? প্রুফড, PROVED, প্রুফড। এই তোমরা বুঝছো? তাইলে কি প্রথমে কি নিয়ম কি বলো? প্রথমে নিয়ম হলো, এখানে কি করবো আমরা? চিত্র আঁকবো, চিত্রতে একটু হালকা বর্ণনা দিবা, তারপরে কারে কারে নিয়ে কাজ করতে হবে সেটা লিখবা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখে দিবা, তারপরে কি বলো?
যেটা বাম পক্ষে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা লিখবা, তারপরে হোল সাইনের মান কত এবি বাই এসি বসাই দিবা, কজের মান কত বিসি বাই এসি বসাই দিবা, পরে হোল স্কয়ার সবাইকে ভাগ করে দিবা, এবি স্কয়ার বাই এসি স্কয়ার বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, লসাগু কত এসি স্কয়ার। তাহলে লসাগু যদি সেম থাকে তাহলে উপরে যা থাকে তাই থাকবে, বসে যাবে। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মান কত এসি স্কয়ার না, বসাই দিলাম 1 আসছে। কথা কি বুঝতে পারছো? এইবার আসো, এইবার সেম ভাবে আমরা কয় নাম্বার করবো? 2 নাম্বার করবো, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা কি আছে বলো? 2 নাম্বারে কি আছে? সেক স্কয়ার থিটা মাইনাস হ্যাঁ টেন স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এটা 2 নম্বর প্রমাণ না? সেম সব কি থাকবে? সেম থাকবে, এইখানে এসে চেঞ্জ হবে, ঠিক আছে। এখন দেখো যা পরিচয় আছে সব ঠিক থাকবে, এখানে কি সেক থিটা আর এখানে কি বলো টেন থিটা। এবার আসো, দেখো সেক থিটা, সেকের সাথে কার সম্ভব? কস, কপরে কি আছে? ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে সেক দেখো অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কে বলো? অতিভুজ হলো এসি, আর ভূমি কে বলো? ভূমি হলো বিসি। বুঝতে পারছো? তারপর টেন থিটা, টাইটানিকের লাস্ট বাসে লাস্টের ল মানে লম্বা, ভাষের ভ মানে ভূমি, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কে বলো? লম্ব হলো এবি, আর ভূমি কে বলো? ভূমি হলো বিসি, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে সেক থিটার মান পাইছি এসি বাই বিসি, আর টেন থিটার মান পাইছি কি এবি বাই বিসি। বুঝছো কথা? তাহলে এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে আর এই যে এটা হবে না, আরেকটা লাইন একটু অতিরিক্ত করতে হবে। সেম ভাবে দেখো, সবাই দেখো, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর অতিভুজ কে? এসি, এসি স্কয়ার, লম্বকে লম্ব স্কয়ার এবি স্কয়ার, আর ভূমিকে বিসি স্কয়ার। এখন যেহেতু মাঝখানে কি এই লাইনটা আমরা একটু পরে করতেছি, ঠিক আছে, এই জায়গাটা কি হবে আমি পরে দেখতেছি। এখন দেখো বাম পক্ষে আমার কি আসবে বলো? বাম পক্ষে কি আসবে? সেক স্কয়ার থিটা টেন স্কয়ার থিটা না? তাহলে এখানে কি হবে বলো? সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। কথা বুঝছো? তাহলে এখানে কি সেকের মান কি বলো? এসি বাই বিসি। তাহলে কি হবে এখানে বলো? এসি বাই বিসি। আর টেনের মান কি আসছে বলো? টেনের মান কি আসছে? টেনের মান হলো এবি বাই বিসি, এবি বাই বিসি। বুঝতে পারছো কথা? তাহলে এখন দেখো, এবার আসো দেখো, এই যে হোল স্কয়ার, সেম কথা, হোল স্কয়ারটা কি একজনের না দুজনের? তাহলে কি হবে বলো? এখানে প্লাস না এখানে মাইনাস হবে। তাহলে এখানে কি হবে বলো? এসি স্কয়ার বাই কি বলো? বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই কত? বিসি স্কয়ার, তাই তো? এইবার দেখো বর্ণনা কিন্তু সব আগের মতোই থাকবে। লসাগু কি হবে বলো? লসাগু হলো বিসি স্কয়ার, তাহলে মিলে গেলে যা থাকে তাই। তাহলে এখানে কি থাকবে বলো? এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এনও বিসি স্কয়ার, এনও বিসি স্কয়ার, তাহলে উপরে যা থাকে তাই। এইবার আসো, এই যে এই লাইনটা দেখো, আমার এসি স্কয়ার আর এবি স্কয়ার একসাথে থাকতে হবে। তাহলে এখানে কি লেখা যায় বলো? বা এসি স্কয়ার বিসি, এসি স্কয়ার আর এবি স্কয়ারকে একসাথে আসতে হবে নাকি? হ্যাঁ, এবি স্কয়ার এই পাশে কি আছে? প্লাস, মনে মনে এই পাশে নিয়ে আসো মাইনাস, তাহলে এবি স্কয়ার সমান সমান এই পাশে শুধু এক বিসি স্কয়ারকে আলাদা রাখো। এইবার দেখো কি দাঁড়াচ্ছে? আমি বিসি স্কয়ারের মান পেয়ে গেছি। বিসি স্কয়ার মান কত? এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। ওকে, এইবার দেখো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার জায়গায় আমি কি লিখতে পারি? এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার এই জায়গায় কি লিখতে পারি বলো? বিসি স্কয়ার লিখতে পারি না? তাহলে এখানে আমি কি লিখবো বলো? বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে সাইড নোটে লিখে দিবা, অতএব সুতরাং এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান সমান কি? বিসি স্কয়ার। সাইড নোট ক্লোজ। এটা কাটলে কি থাকে? এক, এটাই কি? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রুভড, PROVED বা প্রুভড বা প্রমাণিত। কথা কি বুঝতে পারছো? তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা বলো তো? আমি যা লিখছিলাম আগে সব সেম থাকবে, খালি সেকের জন্য কি সূত্র আছে? জ্যামিতিক সম্পর্ক,
এই যে সেকের সূত্র আর টেনের সূত্র লেখা মান বসাই দিছি। আর এখান দিয়ে আগে ছিল একটা লাইন, এখানে একটা লাইন বাড়ছে, আর বাকি সব ঠিক আছে। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব 3 নম্বর সূত্রে। 3 নম্বর সূত্রে কি আছে বলো? সেম ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, হ্যাঁ, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা হলো 3 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, চিত্রমিত্র যা আছে সব সেম। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, সিতে থিটা কোণ আছে, ওকে, সব ঠিক আছে। এইবার আসো এখানে, তাহলে প্রথমে কি আছে বলো? cosec থিটা। তাহলে আমার এখানে cosec থিটা লিখতে হবে, cosec থিটা। আচ্ছা, এইবার আসো cosec থিটা জানি কার সাথে সম্পর্ক? sin থিটার সাথে না? তাহলে sin থিটা শুধু কি লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ তো আছেই, তাহলে অতিভুজ বাই কি হবে বলো? অতিভুজ বাই লম্ব, ওকে। এইবার আসো এখানে কি cot, তাহলে টেনের জায়গায় cot হবে, টেনের জায়গায় কি হবে? cot, তাহলে cot থিটা। cot থিটা সম্পর্ক হলো tan থিটার সাথে। টাইটানিকে কি ভাষা? লাস্ট ভাষা লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমি কি লিখবো? উল্টাই দিতে হবে আর কি, ভূমি বাই লম্ব। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হবে বলো? ভূমি বাই লম্ব, ওকে। এইবার আসো অতিভুজকে এসি আর লম্বকে বলো এবি, এই জায়গায় এবি হবে। এবার ভূমিকে বিসি, ভূমি হলো বিসি, আর লম্ব হলো এবি। কথা কি বুঝতে পারছো? এই হলো তোমার কাজ। এবার আসো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যা আছে তাই। এই লাইনটা একটু চেঞ্জ হবে, এখানে এবি আলাদা থাকবে, এটা পরে দেখাচ্ছি তোমাকে, আগে এখানে শেষ করে আসি। তাহলে এখানে বাম পক্ষে কি আসবে বলো? বাম পক্ষে আসবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা। আর এখানে আসবে এসি বাই কি বলো? এসি বাই আসবে এবি, আর এসি বাই এবি, এই যে মান বসাই দিছি। আর কটে আসবে বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এরপরে যা আছে সব চেঞ্জ, ঠিক আছে, এটা মুছে দিলাম। লাস্টে তো 1 আসবে, যা আছে তাই। এবার আসো হোল স্কয়ার তো দুইজনের উপরে, তাহলে আমি কি লিখতে পারি বলো? এসি স্কয়ার বাই কি বলো? এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বাই কত? এবি স্কয়ার। লসাগু কি দুইটারই নিচে কি এবি স্কয়ার না? তাহলে এবি স্কয়ার হবে লসাগু, এবি স্কয়ার হবে কি লসাগু, তাহলে এবি স্কয়ার, ওকে। তাহলে মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তাই। তাহলে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এসি স্কয়ার সাথে যে বিসি স্কয়ারকে আনতে হবে। তাহলে এই যে এখানে দেখো, বা এই লাইনটা দেখো, এসি স্কয়ার এর সাথে বিসি স্কয়ারকে আনো মাইনাস বিসি স্কয়ার সমান সমান এই পাশে কি থাকবে বলো? এবি স্কয়ার। তাহলে কে থাকতেছে বলো? এসি স্কয়ার সাথে বিসি স্কয়ারকে আনছো, তাহলে এটা এবি স্কয়ারের মান হইতেছে না? আচ্ছা, তাহলে এখন দেখো এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এই জায়গায় কি লেখা যায়? এবি স্কয়ার লেখা যায়, এটা বি। আচ্ছা, তাহলে এইটুকু জায়গায় আমি কি লিখতে পারি? এবি স্কয়ার লিখতে পারি। তাহলে এবি স্কয়ার ডিভাইডেড এবি স্কয়ার, সাইড নোটে কি লিখবা? সুতরাং এসি স্কয়ার মাইনাস কি বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার, ওকে। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে 1, ডান পক্ষ বাম পক্ষ গেল ডান পক্ষ। এই হলো তোমার কি 3টা সূত্র ছিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। 3টা সূত্রই প্রমাণ করে দিছি, সেম নিয়ম, সেম ব্যাখ্যা, ঠিক আছে। এবার আমরা চলে যাব টাইপ 2 তে। এখন দেখো টাইপ 2 ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ তো আসে, আবার সিকিউ ক নাম্বারে আসে, সিকিউ সৃজনশীলে, আবার এমনি 4 নাম্বারের জন্য আসতে পারে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগই এমসিকিউ এবং ক এর জন্য আসে। এবার দেখো এখানে 4টা অঙ্ক আমি টাইপ 2 তে রাখছি, এগুলো সবই বইয়ের অঙ্ক, তোমরা বই খুলবা সবগুলো দেখবে, এগুলো বইয়েরই অঙ্ক। দেখো sin a ইকুয়াল টু 4/3 হলে এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো বা বের করো। তাহলে সাইন এর মান দেওয়া আছে, তাহলে অন্যান্য আরো 5টা বাকি আছে, cosec tan cot, সেম 15 cot a ইকুয়াল টু 8 হলে সাইন এবং sec এ বের করো। এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি 90 ডিগ্রি, এবি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে, আর কোণ এবিসি সমান থিটা হলে sin থিটা cos থিটা আর tan থিটার মান বের করতে বলছে, ঠিক আছে। আর একটা চিত্র দেওয়া আছে, হলে sin থিটা cos থিটা tan থিটার মান বের করো। আমি সবগুলো অঙ্ক করে দিব। এই অঙ্কগুলো করতে গেলে তোমার জ্যামিতিক সম্পর্কের সূত্রগুলো লাগবে। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টাইটানিকে লাশ ভাসে। সাইনের সাথে কসেকের সম্পর্ক,
কজের সাথে সেকের সম্পর্ক, আমি অঙ্ক করতে গেলে বারবার একই কথা রিপিট করবো, সূত্রগুলো বারবার গুরুত্বপূর্ণ। টেন থিটার সাথে কট থিটার সম্পর্ক সবসময় মনে রাখবা, ঠিক আছে? এইবার আসো, প্রথম 1 নাম্বারটা কি আছে বলো? দেওয়া আছে, দেওয়া আছে, দেখো সাইন এ, সাইন এ ইকুয়াল টু কত? 3/4। আচ্ছা, এখন দেখো প্রথমে সাইন এ ইকুয়াল টু 3/4 দিছে না? তাহলে প্রথমে আমার একটা কি বের করে নিতে হবে বলো? প্রথমে আমি একটা চিত্র এঁকে নিব। তাহলে এখন দেখো প্রথমে আমি চিত্র আঁকছি, দেখো এখন দেখো এ সাইনের সাথে কি আছে? এ। এখন থিটা কি তুমি উপরে রাখতে চাচ্ছ না নিচে রাখতে চাচ্ছ? এটা তোমার উপর নির্ভর করতেছে। যদি উপরে রাখো তাহলে কিন্তু সব অনুপাত চেঞ্জ হবে, উপরে থাকলে এটা লম্ব হবে আর এটা ভূমি হবে। এখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে রাখো। আমি উপরেই রাখতেছি, কোনো সমস্যা নাই। এটা কি বলো? এ। এটা বি, আর এটা কি বলো? সি। এটা 90 ডিগ্রি সবাই জানে, আর এতে আমি এখানে থিটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে সাইন এ বলছে। এখন সাগরে এটা এখানে বর্তমানে এটা কি হবে বলো? অনুপাত উপরে, অনুপাত উপরে, তাহলে এটা কি? ভূমি। আর এটা কি বলো? লম্ব। আর এটা কি বলো? অতিভুজ। তাহলে কি আমি এটা কি বলতে পারি? সাগরের লম্ব হয় অতিভুজ, তাহলে লম্বকে বলো 3 হলো লম্ব। এই যে লম্ব, তাহলে এখানে কি কার মান দেওয়া যায় বলো? এটা বিসি না? বিসি। আর 4, 4 কি? লম্ব বাই ভূমি, ভূমিকে এবি, এটা এবি দেওয়া যায়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো? লম্বের মান পাচ্ছি কত? 3। ভূমির মান পাচ্ছি কত? 4। তাহলে চিত্র হতে, চিত্র হতে, তাহলে বিসির মান কত বলো? বিসির মান 3 সেন্টিমিটার, আর এবির মান 4 সেন্টিমিটার। ওকে, দেখো আমি কিন্তু এখান থেকে বের করে নিয়েছি চিত্র হতে। এবার আসো, তুমি কার মান জানো না, অতিভুজের মান জানো না, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজের মান বের করে নেবে। তাহলে আমার এখানে সূত্র লিখতে হবে বলো? পিথাগোরাসের, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে, ঠিক আছে? কি লেখা যায় বলো? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বকে বুঝছো তো? তাহলে দেখো অতিভুজ স্কয়ার, তাহলে এসি স্কয়ার সমান সমান লম্ব, লম্বকে বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিকে এবি। ওকে, তাহলে অতিভুজের মান জানি না, এটা রেখে দেই। অতিভুজ স্কয়ার, লম্বকে বিসি, বিসি মান কত? 3, 3 স্কয়ার, এবি মান কি? 4, 4 স্কয়ার। তাহলে দেখো বা এসি স্কয়ার সমান সমান 3 3 কে 9, 4 4 16, তাহলে কত হচ্ছে বলো? 25। 16 আর 9 25। তাহলে এসির মান কত আসছে বলো? তাহলে এসি স্কয়ারটা ওই পাশে রুট হবে, তাহলে 25 কে রুট করলে কত হয় বলো? 5 হয় না? 5 হয়নি? তাহলে এটা কি বলো? কার মান বলো? এসির মান। কার মান? এসির মান। তাহলে এখন দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। হ্যাঁ, অন্যান্য ত্রিকোণমিতি, সাইনের মান তো দেওয়াই আছে, সাইনের মান তোমার দেওয়া আছে, তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে না? তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি হবে বলো? দেখো এখানে কি আছে বলো? সাইন। তাহলে কসেক কি হবে? কসেক সাইনের সাথে বিপরীত সম্পর্ক, তাহলে কসেক এ। সুতরাং কসেক এ, হ্যাঁ, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কে বলো? এসি, আর লম্বকে বলো বিসি। তাহলে কি আসতেছে বলো? এসির মান কত? এইমাত্র বাই করছো 5, আর বিসির মান কত বলো? 3। তাহলে 5/3, এটা কসেকের মান। আচ্ছা, এরপর আসো, সুতরাং কসেক গেল। এবার কি আসবে? অন্য আরো 4টা আছে। কস, কবরে ভূত আছে, তাহলে কস এ, কস এ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমিকে, ভূমি হলো এবি, ভূমি হলো এবি, আর অতিভুজ কে? এসি। ঠিক আছে, তাহলে কি হবে বলো? এবির মান কত? এবির মান 4, তাহলে 4 বাই কত হবে? 5। কজের মান পেয়ে গেছি। তাহলে কজের সাথে কার সম্পর্ক? সেক। এটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে সুতরাং সেক এ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কে? এসি, ভূমিকে এবি, উল্টাই দিবে জাস্ট। তাহলে 5 উপরে যাবে, 4 আসবে নিচে। বুঝছো কথা? ক্লিয়ার? এবার আসো সেক, সেক চলে গেল। এবার 10, টাইটানিকের লাস্ট ভাষা লম্ব বাই ভূমি, তাহলে সুতরাং টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি বলো? লম্ব বাই ভূমি, লম্বকে, লম্ব হলো বিসি, বিসি,
আর ভূমিকে, ভূমি হলো এবি, ঠিক আছে? তাহলে বিসির মান কত হলো বলো 3, আর এবি মান কত 4, তাহলে 3/4। কথাকে বুঝছো? এবার আসো কট থিটা। তাহলে কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে দেখো, সুতরাং কট থিটা, কট থিটা ভূমি বাই লম্ব। ভূমিকে, ভূমি হলো এবি, এবি ভূমি বাই লম্ব, লম্বকে বিসি। তাহলে খালি জাস্ট এই মানটা উল্টা যাবে, 4 যাবে উপরে, নিচে আসবে কি 3। তাহলে এই যে তোমার কয়টা সাইনের মান দেওয়া ছিল, কসেকে, কজে, সেকে, টেনে, কটে, এটা বের করছি। তাহলে কসেকের মান পাইছো কত? অ্যান্সারে লাগবে 5/3। কজের মান কত? 4/5। সেকের মান কত? 5/4। টেনের মান কত? 3/4। কটের মান কত? 4/3। কথা বুঝছো? এটা হলো কি অ্যান্সার। 1 নম্বর বুঝছো সবাই? তাহলে এখন আমরা কোথায় চলে যাবো বলো? 2 নম্বরে চলে যাবো। 15 কটে দেওয়া আছে, দেওয়া আছে 15 কট এ সমান কত বলো? 8। 15 কট এ সমান কত? 8। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, বা কটের সাথে 15 কি অবস্থায়? গুণ অবস্থায় এই পেছনে ভাগ। তাহলে কট এ ইকুয়াল টু কত হয় বলো? 8/15। বুঝতে পারছো? 8/15। এবার আসো, এই অনুসারে আমরা একটা কি আঁকবো? চিত্র আঁকবো, ঠিক আছে? এখন দেখো, আমি পাশে একটা চিত্র আঁকতেছি। দেখো, এখানে এ আছে, কিন্তু এখন তুমি কি এ কে উপরে রাখতে চাচ্ছ না নিচে রাখতে চাচ্ছ? আমি সোজাভাবে রাখতে চাইতেছি, তাহলে উপরে নিতে হয়, কিছু করার নাই। এ বি, আর এটা সি। বিতে কয় ডিগ্রি বলো? 90 ডিগ্রি। আর সিতে দিলাম, সরি সিতে তো থিটা দেওয়া যাবে না, কারণ এখানে আমার এ আছে, থিটা দিতে হবে আমরা এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, কট ভূমি বাই কি লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলতো? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি থিটা কিন্তু উপরে, তাহলে এটা কি? এটা ভূমি। তাহলে ভূমি কত বলো? 8, আর লম্ব কত? 15। ভূমি বাই লম্ব, কথা বুঝছো? থিটা যেহেতু উপরে, বারবার বলতেছি, থিটা যেহেতু উপরে, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে ভূমি মান 8, লম্বের মান 15। তাহলে কার মান জানি না আমরা বলো? আমার সাইনের মান বের করতে বলছে, আর সেকেন্ড মান বের করতে হবে, অতিভুজ লাগবে। হ্যাঁ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, অতিভুজ জানি না, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে, ঠিক আছে? সূত্র কি বলো? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি বলো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার? তাহলে অতিভুজ কি এসি না? তাহলে কি লেখা যাবে বলো? এসি স্কয়ার সমান লম্ব, বর্তমানে লম্ব হলো বিসি, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। বুঝো কথা? কথা বুঝো? তাহলে এখন দেখবো, বা এসি স্কয়ারকে রেখে দেবো, যেহেতু এটার মানই বের করতে হবে। বিসির মান কত? 15, 15 স্কয়ার প্লাস এবি মান কত? 8, তাহলে 8 স্কয়ার, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে বলো? এসি স্কয়ার সমান 15 স্কয়ার মানে কি 225, আর 64, ঠিক আছে? আচ্ছা, 225 আর 64। তাহলে এসি, এসি স্কয়ার মান কি আসতেছে বলো? 289, 200। এখন আমি কার মান চাই? এসির মান চাই। তাহলে কি, বা এসিটা ওই ভাবে কি হবে? রুট হবে 289 কে রুট করলে কত হয়? 17। এসি মান পেয়ে গেছো? তাহলে চিত্র হতে, চিত্র হতে কার কার মান জানো বলো? এবি, এবি কে ভূমি না? এবি হলো ভূমি, ভূমি কত? 8, লম্ব বিসি, বিসি হলো কত? 15, আর এই মাত্র এসি বাইর করছো, এসি কত? 17। কথা কি বুঝতে পারছো? এখন এখানে কার মান বের করতে হবে? সাইনের মান। দেখো সাইন এ, এ কিন্তু উপরে, ঠিক আছে? সাইন এ এর মান বের করতে হচ্ছে। সুতরাং সাগরে কি আছে? লবণ আছে, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে, লম্ব হলো বিসি, লম্ব হলো বিসি, আর অতিভুজ কে? এসি, ঠিক আছে? তাহলে বিসি মান কত আসতেছে? 15, আর এসি মান এই মাত্র বাই করলাম 17।
তাহলে পাইছো সাইন এর মান 15/17 বা 15/17। এরপর আসো কি বলছো সেক। সুতরাং সেক এ সেক এর কি দেখো সেক কার সাথে সম্পর্ক? সেক সম্পর্ক কসের সাথে। কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। অতিভুজ কে? এসি। অতিভুজ হলে এসি। আর ভূমি কিন্তু এটা না, থিটা দিতে করে ভূমি হলে এবি। ঠিক আছে, তাহলে এসির মান কি আসতেছে বলো? 17। আর ভূমি আসতেছে কত? 8। তাহলে আমার এই দুইটার মান চাইছিল, অ্যান্সার এটাও অ্যান্সার। তাহলে সাইনের মান চাইছে আর কি মান চাইছে বলো? সেকের মান চাইছে, দুইটা বের হয়ে গেছে না? তাহলে এটা কয় নাম্বার ছিল বলো? এটা হলো তোমার 2 নাম্বার। এবার এগুলো সব কিন্তু বইয়ের অঙ্ক, তোমার বইয়ের সাথে মিলাই নেবা। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার এবিসি সমকোণ ত্রিভুজে কোণ সি 90 ডিগ্রি। কোণ সি 90 ডিগ্রি। এবির মান কত? 13 সেন্টিমিটার, বিসি মান 12 সেন্টিমিটার। এবিসি হলো থিটা, এবিসি হলো থিটা। বি দেখো, বি মাঝখানে, এটা মনে রাখবা। এই যে দেখো বি, এই বি আছে মাঝখানে, তাহলে বিতে হলো থিটা, বিতে হলো কি থিটা, আর সিতে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এখন কি লিখতে পারি বলো? কি বের করতে বলছে? তাহলে চিত্র আঁকি আগে। এই যে একটা সমকোণী ত্রিভুজ, আমার সিতে 90 ডিগ্রি, তার মানে সি এখানে দিতে হবে, সিতে 90 ডিগ্রি। ঠিক আছে, আর বি, এটা বি মাঝখানে থিটা, তাহলে আমি বি এখানে দিই, বি থিটা, এ বি সি, আর এখানে এ এখানে দিলে। ঠিক আছে, এইবার দেখো এ বিতে কত? 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। বিসি, এই যে বিসি 12 সেন্টিমিটার। দেখছো এসির মান নাই, এসির মানই বের করতে হবে। আচ্ছা, সব কিছু লিখলাম। তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো? চিত্র হতে, চিত্র হতে এবির মান কত? 13 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। যাই না কার মান বলো? এসির মান। এই এসি মান বের করতে হবে। তাহলে এসি মান কিভাবে বের করে? পিথাগোরাসের সূত্রই তো লাগবে। ঠিক আছে, তাহলে বলো পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে, অনুসারে কি সূত্র কি বলো? বলো অতিভুজ স্কয়ার সমান সমান কি বলো? লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, অতিভুজকে বলো এবি স্কয়ার। তাহলে কি বলো? এবি স্কয়ার লেখা যায়। লম্বকে, এখানে থিটা তো নিচে আছে, লম্ব হইলো এসি, তাহলে এসি স্কয়ার প্লাস ভূমিকে বিসি, বিসি স্কয়ার। থিটা যেহেতু নিচে, এটা লম্ব এটা ভূমি, প্যাচ লাগাইলে হবে না। আচ্ছা, তারপর আসো কার মান চাও? এসি মান জানি না, এই এসি কে এক পাশে রাখো, বাকি সব ওই পাশে নিয়ে আসো। তাহলে এবি স্কয়ার, এই বিসি কে এই পাশে মাইনাস বিসি স্কয়ার, আর এই পাশে কি থাকে বলো? এসি স্কয়ার। বুঝছো কথা? তাহলে এখন দেখো এবি স্কয়ার মান কি বলো? এবি স্কয়ার মান কি? এবি স্কয়ার মান হইলো 13 সেন্টিমিটার, তাহলে 13 স্কয়ার মাইনাস বিসি মান কত? 12, তাহলে 12 স্কয়ার, আর এই পাশে কি থাকে? এসি স্কয়ার, কারণ এটার মানে আমি বের করতে হবে। ঠিক আছে, তা 13 স্কয়ার মানে কি? 169, 12 স্কয়ার 144, সমান সমান এসি স্কয়ার। তাহলে 169 থেকে 144 গেলে কত থাকে? 25, মানে 25। এবার কার মান চাই? এসির মান চাই। তাহলে এসি মান চাই, এসির উপর স্কয়ারটা এবার শেষে রুট হবে, তাহলে রুট 25 সমান কত বলো? 5। তাহলে এসির মান কত পাইলাম বলো? 5 পাইলাম। আচ্ছা, এবার দেখো আমার কি কি মান বের করতে বলছে। আমি এসির মান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এসি যে প্রশ্নবোধক চিহ্ন ছিল, এই জায়গায় আমি 5 সেন্টিমিটার লিখে দিই, 5 সেন্টিমিটার। ওকে, এইবার আসো আমার কার কার মান চাইছে বলো? সাইন থিটা, থিটা কিন্তু নিচে, এই যে সাইন থিটা, থিটা কিন্তু নিচে। তাহলে এখন এখন সাগরে লবণ আছে, সাগরে কি আছে? লবণ আছে। লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কে বলো? এসি, আর অতিভুজ কে? এবি। তাহলে এসি বাই এবি। আবার দেখো সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কে? এসি, আর অতিভুজ কে? এবি। দেখছো? তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এসি বাই এবি। তাহলে এসি মান তো এইমাত্র পাইছো কত? এসি মান পাইছো 5, আর এবির মান কত? 13। তাহলে এটা হলো সাইন থিটা, এই যে সাইন থিটা মান বের করতে পারছে। এবার আসো কস থিটা। কস থিটা কি? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখন কি লাগবে বলো? কস থিটা ভূমি বাই অতিভুজ। চিত্র মতে ভূমিকে ভূমি বিসি, আর অতিভুজকে এবি। তাহলে কি লেখা যায় বলো? বিসি বাই কত? এবি। কথা বুঝো? তাহলে বিসি মান কত? 12, আর এবি মান কত? 13। তাহলে কস থিটার মান পাইছো। ওকে, এইবার আসো কার কার মান চাইছে বলো? আইটা মান চাইছে কি? টেন থিটা, টেন থিটা, টেন থিটা। টাইটানিকের লাস্ট বসে, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব এসি আর ভূমি বিসি।
তাহলে কি হবে বলো, এসি বাই বিসি। তাহলে এসির মান আসতেছে কত, এসির মান হলো তোমার 5, একটু আগে বাইর করছো, আর বিসি হলো 12। শেষ, এই তিনটা মান বের করতে বলছে, অ্যান্সার লিখে দিবা। কথা বুঝছো? তাহলে দেখো আমরা এখন কয় নাম্বার শেষ করলাম, 3 নাম্বারটা। এবার আমরা 4 নাম্বারে চলে যাব, ঠিক আছে? 4 নাম্বারে একটা কি দেওয়া আছে, চিত্র আমি আরেকবার রাখি। দেখো এই যে এবিসি, এটা সমমিত ত্রিভুজ, এটা এ, এটা বি, আর এটা কি সি। এ তে থিটা দেওয়া আছে, এটার মান আছে 3, এটার মান আছে কি 4। ওকে, তাহলে এখন দেখো এসির মান জানো না, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? তাহলে কি চিত্রতে কি লিখতে পারো বলো, সবসময় বর্ণনাগুলো লিখে নিবা। চিত্রতে কি, এ বির মান 3, বিসির মান 4, তাহলে কার মান জানো না, এসির মান, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য কি অনুসারে, ওকে, অনুসারে। তাহলে এখন কি কি আছে বলো, অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ কি বলো, এসি স্কয়ার, লম্ব এবি স্কয়ার, ভূমি বিসি স্কয়ার। এসি স্কয়ার মান জানি না, তাহলে এসি স্কয়ার রেখে দিই। এবির মান কত বলো, 3 স্কয়ার, বিসির মান কত 4 স্কয়ার, তাহলে বা এসি স্কয়ার সমান 9 + 16, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। তাহলে এখন কি দাঁড়াচ্ছে বলো তো, বা এসি স্কয়ার সমান কত, 16 আর 9 25। এসির মান বের করো, তাহলে এসি ইকুয়াল টু কত, √25 সমান কত বলো 5। এসি মান পাইছো 5। এইবার দেখো তোমার কোশ্চেনে দেখো, ও সরি ওই দিকে তাকাই, কোশ্চেনে দেখো কার কার মান চাইছে বলো, সাইন থিটা, কস থিটা, টেন থিটা। থিটা, এই থিটা তো এতেই আছে, তাহলে সাইন থিটার সূত্র কি বলো, এখন এখানে এখন লিখে নিবা। এখন সাগরে লবণ আছে, সাগরে কি লম্ব হয়ে অতিভুজ, থিটা কিন্তু উপরে, লম্বকে থিটার বিপরীত বাহু যেটা, এটাই লম্ব। তাহলে কি লম্ব বাই অতিভুজ, লম্বকে বলো বিসি, অতিভুজকে এসি। তাহলে এটাতে মান কি আসতেছে, বিসির মান হলো 4 আর এসির মান কত 5। তাহলে সাইন থিটার মান পাইছো। এবার আসো কস থিটা। কস থিটা কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। থিটা যেহেতু উপরে, ভূমিকে, ভূমি হলো কি এবি, সন্নিহিত বাহু এবি। তাহলে এ বি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কে এসি। তাহলে এবির মান কত আসতেছে, এবির মান হলো 3 আর অতিভুজ কত 5। কস থিটা পাইছো। এইবার কত বলো, টেন থিটা বের করতে হবে, টাইটেনিকে লাস্ট বসে, টাইটেনিকে লাস্ট বসে। তাহলে এবং শেষ, টেন থিটা টাইটেনিকে লাস্ট বসে, লাস্ট মানে কি লম্ব, লম্বকে বলো এটা না, থিটা উপরে না, লম্ব কি হবে বলো বিসি, লম্ব বাই ভূমি, ভূমিকে এবি, ভূমি হলো এবি। তাহলে বিসি মান কত আসতেছে, তাহলে বিসি মান 4 আর এবির মান কত আসতেছে 3, ঠিক আছে? এই হলো তোমার কি সাইন থিটার মান, কস থিটার মান আর টেন থিটার মান। বুঝতে পারছো কথা? তাহলে এই হলো তোমার কি টাইপ 2। এরপরের ভিডিওতে তোমার টাইপ 3 এগুলো আসবে, ঠিক আছে? এখন এই ভিডিওতে আমি চাইছিলাম যে সব একসাথে দিব, কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও। টাইপ 1 আর টাইপ 2 এই প্রথম ভিডিওতে থাকতেছে, ঠিক আছে? এইটা সবাই এইচডব্লিউ করে ফেলবা, এগুলো সবগুলো করে ফেলবা, এবার সব সোজা লাগতেছে। আসসালামু আলাইকুম।